فليكفر এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত। সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল। দিনের মাহদী আসিয়াছে ভবে, কান খুলে কেন শোনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। মরুভূমে হলো উষ্ট্র বেকার, মানুষ উড়িল আকাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, টরন্টোর রেডিও আহমেদিয়া স্টুডিও থেকে আপনাদিগকে ভয়েস অফ ইসলাম বাংলা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা বরাবরের মতোই সত্য, সুন্দর ও সঠিক ইসলামের উপস্থাপন করে থাকি আপনাদের কাছে। প্রথমেই আমি একটি ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ সূর্যকে করেছেন তেজস্কর এবং চন্দ্রকে করেছেন কিরণদীপ্ত, আর এজন্য মঞ্জিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। সূরা ইউনূসে প্রথমাংশে এটি বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভ বাংলা নববর্ষ 1426-এর সুসংবাদ দিচ্ছি। সবার সুখ সমৃদ্ধি কামনায় শুরু হোক বর্ষবরণ। আমরা জানি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের 1 তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত বর্ষবরণ দিনটি বাংলাদেশের সরকারি ছুটির দিন হিসাবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষে হিসেবে বরণ করে নেন। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটগণ হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন।
কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মোগল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম চালন করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 11ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। পুরনো দিনের সব গ্লানি, সব কষ্ট হাহাকার ভুলে গিয়ে চলুন নতুন বছর 1426কে 26-এর সূর্যকে আহ্বান করি নতুন রূপে। সবার কল্যাণ হোক, শুভ নববর্ষ। আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই আমরা আমাদের প্রাণপ্রিয় খলিফা নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ গতকাল শুক্রবার যে জুমার খুতবা প্রদান করেছেন তার সংক্ষিপ্ত বর্ণনা শুনব জনাব মাওলানা আহমদ তারেক মুবাশশির, মুরব্বী, ইউকে বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে গতকাল 12 এপ্রিল 2019 লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরি সাহাবীদের স্মৃতিচারণ করে খুতবা প্রদান করেন। হুজুর বলেন, আজ আমি যেসব বদরি সাহাবীর স্মৃতিচারণ করব তাদের মধ্যে প্রথমে রয়েছেন হযরত হুসাইন বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। তার মায়ের নাম ছিল সুখাইলা বিনতে খাজাই। তিনি বনু মুত্তালিব বিন আব্দে মানাফের সদস্য ছিলেন। তিনি তার দু ভাই হযরত তোফায়েল ও উবাইদার সাথে মদিনায় হিজরত করেন। তাদের সাথে হযরত মিস্তা ও আব্বাদ বিন মুত্তালিবও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবায়েরকে তার ধর্ম ভাই বানিয়েছিলেন। তিনি বদর ওহদ সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তার দু ভাইও বদরি সাহাবী ছিলেন। 32 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী সাহাবী হলেন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম ছিল ওয়াহাব বিন রবিয়া। তিনি বনু হারেস বিন ফাহার গোত্রের সদস্য ছিলেন। তার দু ভাইয়ের নাম হযরত সাহাল ও সোহাইল। তবে তারা সেই দুই সহোদর নন যাদের কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জমি ক্রয় করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফি বিন মুআল্লাকে তার ধর্ম ভাই বানান। অপর এক বর্ণনায় রাফি বিন আজলানের নাম এসেছে। তার মৃত্যুর ব্যাপারেও একাধিক মত রয়েছে। কারো মতে তিনি বদরের যুদ্ধে শহীদ হন এবং তোয়াইমা বিন আদি তাকে শহীদ করে। তবে অপর কতক বর্ণনা মতে তিনি বদর ওহদ সহ সকল যুদ্ধেই অংশ নেন এবং 18 হিজরি বা 30 হিজরি অথবা মতান্তরে 38 হিজরিতে ইন্তেকাল করেন। এরপর হুজুর স্মৃতিচারণ করেন হযরত মুবাশশির বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা ছিলেন আব্দুল মুনজির ও মাতা নাসিবা বিনতে জায়েদ। তিনি অওস গোত্রের সদস্য ছিলেন। আকিল বিন আবু বোকায়ের তার ধর্ম ভাই ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশ নিয়ে শাহাদাত বরণ করেন। তার দু ভাই হযরত আবু লুবাবা ও রিফাও বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করেন, ওহদের যুদ্ধের আগে আমি স্বপ্নে দেখি যে মুবাশশির বিন আব্দুল মুনজির আমাকে বলছেন, তুমি কয়েকদিন পরেই আমাদের কাছে চলে আসবে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় আছেন? তিনি বলেন, আমি জান্নাতে আছি। এখানে আমরা বেশ হাসি খুশি আছি, যেখানে ইচ্ছা যাই, যেখানে খুশি পানাহার করি। আমি জিজ্ঞেস করলাম, আপনি না বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে আবারও জীবিত করে দেয়া হয়েছে। পরবর্তী সাহাবী হযরত ওয়ারাকা বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম হলো আয়াস বিন আমর। তিনি আনসারদের খাজরাজ গোত্রের সদস্য ছিলেন। তিনি তার দু ভাই হযরত রবি ও আমরের সাথে বদরের যুদ্ধে অংশ নেন। তিনি অন্যান্য যুদ্ধেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। ইয়ামামার যুদ্ধে 11 হিজরিতে তিনি শহীদ হন। পরবর্তী সাহাবী হলেন হযরত মুহরেজ বিন নাজলা রাদিয়াল্লাহু আনহু। তার পিতার নাম নাজলা বিন আব্দুল্লাহ। তিনি খুব ফর্সা ও সুদর্শন ছিলেন। তিনি আখরাম নামেও সুপরিচিত ছিলেন। তিনি মক্কার বনু গানাম বিন দুদান গোত্রের সদস্য ছিলেন। এই গোত্রটি মুসলমান হয়ে গিয়েছিল। এই গোত্রের নারী পুরুষরা প্রায় সবাই মদিনায় হিজরত করেন, যাদের মধ্যে হযরত মুহরেজও অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বদর, ওহদ ও খন্দকের যুদ্ধে অংশ নেন। হযরত মুহরেজ একটি স্বপ্ন দেখেছিলেন, যা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাহাদাতের সুসংবাদ শুনিয়েছিলেন। অতঃপর 6ষ্ঠ হিজরিতে সংঘটিত গাবার যুদ্ধ বা জিকারাদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। হুদাইবিয়ার সন্ধির পর মুসলমানরা মদিনায় ফেরত যাচ্ছিল। প্রতিমধ্যে এক স্থানে যাত্রা বিরতি নেওয়া হয়। সেই স্থান ও বনু লাহিয়ানের এলাকা পাশাপাশি ছিল।
মাঝখানে ছিল একটি পাহাড়। মহানবী সাল্লাল্লাহু নিজের উটগুলো রাবাহ নামক এক দাসের সাথে মদিনা অভিমুখে পাঠিয়ে দেন। হযরত সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু হযরত তালহার ঘোড়ায় চেপে তার সাথে রওনা হন। প্রতিমধ্যে আব্দুর রহমান নামক এক মুশরিক তার কিছু সঙ্গী সহ মহানবী সাল্লাল্লাহু উষ্ট্র পালের উপর আক্রমণ করে এবং উটের রাখালকে হত্যা করে সবগুলো উট ছিনিয়ে নিয়ে যায়। হযরত সালামা রাবাকে হযরত তালহার ঘোড়া দিয়ে মহানবী সাল্লাল্লাহু কাছে দ্রুত পাঠিয়ে দেন এবং সব কিছু তাকে অবহিত করতে বলেন, আর নিজে একাই মুশরিকদের উচ্চস্বরে যুদ্ধের আহ্বান জানিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের পশ্চাৎ ধাবন করেন এবং কখনো তীর দিয়ে কখনো পাথর দিয়ে তাদের উপর আক্রমণ করতে থাকেন এবং তাদের আহত করতে থাকেন। হযরত সালামা একা হওয়া সত্ত্বেও মুশরিকরা তার সাথে কোনোভাবেই পেরে ওঠেনি, কারণ তার রণকৌশল ছিল অত্যন্ত সুনিপুণ। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী ঘোড়ায় চেপে সেখানে এসে পৌঁছেন, যাদের মধ্যে হযরত মুহরেজ বিন নাজলাও ছিলেন। তারা শত্রুদের সাথে লড়াইয়ের জন্য অগ্রসর হলে হযরত সালামা হযরত মুহরেজের ঘোড়ার লাগাম ধরে ঘুরিয়ে দেন এবং তাকে বাধা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাকি সাহাবীদের আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কিন্তু হযরত মুহরেজ তাকে বলেন, হে সালামা, যদি তুমি আল্লাহ ও আখিরাত এবং জান্নাত জাহান্নামকে সত্য বলে বিশ্বাস করো, তবে আমার ও শাহাদাতের মধ্যে আড়াল হয়ে দাঁড়িও না। তখন সালামা তাকে ছেড়ে দেন, আর তিনি আব্দুর রহমানের উপর আক্রমণ করে তাকেও তার ঘোড়াকে আহত করেন। কিন্তু সেই মুশরিক আব্দুর রহমান বর্ষা দিয়ে আঘাত করে তাকে অর্থাৎ হযরত মুহরেজকে শহীদ করে দেয়। তার ঘোড়া নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হযরত আবু কাতাদা তার পিছু ধাওয়া করে তাকে হত্যা করে। হযরত সালামা সেদিন আরও বীরত্ব প্রদর্শন করেন এবং একাই গিয়ে মুশরিকদের কয়েকজনকে হত্যা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো উট ফিরিয়ে আনেন। এমনকি মুশরিকদের কয়েকটি উট ও ঘোড়াও তিনি দখল করেন। পরে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তার সাথে একদল সাহাবীকে পাঠাতে বলেন, যেন লুটেরা মুশরিকদের পিছু ধাওয়া করে তাদের সবাইকে হত্যা করতে পারেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরস্ত করেন এবং বলেন, হে ইবনে আকওয়া, তুমি তো জয়ী হয়েছ, এখন তাদের ছেড়ে দাও। অর্থাৎ তারা যা ছিনিয়ে নিয়েছিল তা তো ফেরত পেয়ে গেছো, যথেষ্ট শাস্তিও তাদের হয়েছে, এবার আর তাদের তাড়া করার কোনো দরকার নেই। এরপর হুজুর স্মৃতিচারণ করেন হযরত সুয়াইবাদ বিন সাদ রাদিয়াল্লাহু আনহুর। তাকে সুয়াইবাদ বিন হারমালাও ডাকা হতো। তিনি বনু আবদে দার গোত্রের সদস্য ছিলেন। অধিকাংশ ইতিহাসবিদ তাকে ইথিওপিয়ায় হিজরতকারীদের মধ্যে গণ্য করেছেন। পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও হযরত আয়েস বিন মায়েসের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করেন। তিনি বদর ও উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। সাহাবীদের স্মৃতিচারণের পর হুজুর আনোয়ার আইদুল্লাহ বিন আসিল আজিজ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের প্রতি হওয়া একটি ইলহাম ওয়াসে মাকানাকা অর্থাৎ তোমার গৃহকে প্রশস্ত করো প্রসঙ্গে কিছু কথা বলেন। এই ইলহামটি সেই সময় তার প্রতি অবতীর্ণ হয়েছিল যখন মাত্র 2-3 জন মানুষ তার কাছে আসতো। পরবর্তীতে যখন জামাত প্রতিষ্ঠিত হয় তখনও একাধিকবার এই ইলহামটি মসিহ মাউদ আলাইহিসসালামের প্রতি হয়েছে, যার সাথে সাথে আল্লাহ তাআলার ফজল ও কৃপারাজি বর্ষিত হবারও ইলহাম হয়েছে। এই ইলহামটি নির্দেশ করে যে আল্লাহ তাআলা স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের গৃহকে প্রশস্ত করার বিভিন্ন উপকরণ সৃষ্টি করবেন এবং তারপর তার খলিফাগণ আর জামাতকেও সেই দৃশ্যাবলী দেখাতে থাকবেন বা তারা দেখতে থাকবে। আল্লাহ তাআলার কৃপা জামাত এমনটি ঘটতে দেখেছে এবং দেখছে। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ যুক্তরাজ্যে হিজরতের পর যেমন সারা বিশ্বে আহমদিয়ত বিস্তৃত হয়েছে, তেমনি বিশ্বজুড়ে জামাতের স্থাপনাও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। ব্রিটেনে খলিফা রাবের হিজরতের পরপরই আল্লাহ তাআলা জামাতকে ইসলামাবাদে 25 একর জমি ক্রয় করার সৌভাগ্য দান করেন। পরবর্তীতে তাতে আরও 6 একর যুক্ত হয়। এছাড়া ফারনামের দ্বিতল বিল্ডিং, খোদামুল আহমদিয়ার বিল্ডিং, অল্টনের 200 একরের বেশি জলসাগা এবং 30 একরের জামেয়া কমপ্লেক্স, এগুলো সবই ইসলামাবাদ থেকে মাত্র 10-20 মিনিটের দূরত্বে অবস্থিত। ইসলামাবাদে খলিফার জন্য নতুন করে বাসভবন নির্মাণ করা হয়েছে, নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, কয়েকটি অফিস এবং জামাতের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভিন্ন কোয়ার্টার নতুন করে নির্মাণ করা হয়েছে। হুজুর বলেন, পরিকল্পনা অনুসারে আগামী কয়েকদিনের মধ্যেই আমি লন্ডন থেকে ইসলামাবাদে স্থানান্তরিত হব। জুমার নামাজ আমি সাধারণত এখানে অর্থাৎ বাইতুল ফুতুতে এসেই পড়াবো। ইসলামাবাদের আশেপাশে বসবাসকারী জামাতের সদস্যরা সেখানে গিয়ে অর্থাৎ ইসলামাবাদে গিয়ে নামাজ পড়তে পারবেন। এই বিষয়ে জামাতের করণীয় সম্পর্কে আমির সাহেব আপনাদেরকে অচিরেই অবহিত করবেন সার্কুলারের মাধ্যমে। মসজিদ ফজলের পার্শ্ববর্তী প্রতিবেশীরা বিভিন্ন সময় আমাদের লোকদের ব্যাপারে অভিযোগ করত। আমাদের লোকদের পার্কিংয়ের ব্যাপারেও তাদের বিভিন্ন সময় অভিযোগ আমাদের শুনতে হয়েছে। ইসলামাবাদের আশেপাশের লোকেরা যেন কোনো অনুযোগের সুযোগ না পায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। হুজুর জামাতের সবাইকে দোয়া করতে বলেন যেন আল্লাহ তাআলা ইসলামাবাদে তার স্থানান্তর এবং অবস্থানকে সব দিক থেকে কল্যাণমণ্ডিত করেন এবং কৃপারাজি বর্ষণ করতে থাকেন। আল্লাহ তাআলা যেন ইসলামাবাদ থেকে ইসলামের প্রচার কার্যকে পূর্বের চেয়ে অধিক বিস্তৃতি দান করেন। আর আল্লাহ তাআলার ইলহাম তোমার গৃহকে প্রশস্ত করে যেন কেবল জামাতের স্থাপনার বিস্তৃতিরই কারণ না হয়, বরং আল্লাহ তাআলার মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রশস্ততারও কারণ হয়। আল্লাহুম্মা আমিন। প্রিয় শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময় প্রতি লক্ষ্য রেখে
খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র। আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের খুতবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটি নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ www.mta.tvতে এবং আমাদের ওয়েবসাইট www.ahmadiabangla.org-তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 416-410-6522 1855-410-6522। আমাদের সাথে এখন বাংলাদেশ থেকে সংযুক্ত আছেন জামিয়া আহমেদিয়া বাংলাদেশের প্রফেসর জনাব সালেহ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম। মানোয়ার সাহেব, আপনি জানেন যে আমাদের আহমদিয়া মুসলিম জামাতের তৃতীয় খলিফা হজরত মির্জা নাসির আহমেদ রাহিমাহুল্লাহ তাআলা 1967 সালে তার ঐতিহাসিক ইউরোপ টোরের সময় তিনি পৃথিবীবাসীকে তৃতীয় বিশ্বের মহাধ্বংসযজ্ঞ সম্বন্ধে অবহিত করেছিলেন মসিহ মাউদ সাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে। এবং তিনি এও বলেছিলেন যে পৃথিবীর মানুষ যদি নিজেদের সংশোধন করে এবং আল্লাহর কাছে দিকে যদি ফিরে যায় এবং তাদের মিথ্যা খোদাকে ভুলে যায়, তাদের ধন দৌলত জ্ঞান গরিব এবং তাদের যে ইগো এগুলোর থেকে যদি তারা মুক্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে এই বিশ্বযুদ্ধ ঠেকানোও সম্ভব। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ বিগত এক দশক ধরে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে পৃথিবীবাসীকে এ ব্যাপারে সতর্ক করেছেন এবং অনেক সমাধানও দিয়েছেন। তো বর্তমান বিশ্বের এই যে অশান্তি, এর থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন যে অনেক কথাই বলেছিলেন। তো আপনার কাছ থেকে সেগুলো শুনবো। তো আপনার কাছে আমার এই প্রশ্ন যে কোনো একটি দেশে বিভিন্ন জাতীয় ধর্মের বিশ্বাসী জনগণ কিভাবে স্বাধীনভাবে বিবেকের স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে পবিত্র কোরআনের আলোকে এবং মদিনা সনদের আলোকে, যেটি প্রথম কনস্টিটিউশন, ম্যাগনা কার্টারও আগে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছিলেন। তো এই আলোকে শ্রোতাদের উদ্দেশ্যে যদি ব্যাপারটি একটু বুঝিয়ে বলেন। স্বাধীনতা এমন একটা শব্দ যা আজ পৃথিবীর বিভিন্ন অংশে, একটু জোরে বললে ভালো হয় মানুষ সাহেব। আমি বলছি যে স্বাধীনতা এমন একটি শব্দ বা এমন একটি স্লোগান যা আজ সারা বিশ্বে বিভিন্ন ভাবে অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। কিন্তু এই স্বাধীনতাকে এমন একটি হাতিয়ার হিসেবে কেউ কেউ ব্যবহার করছে বা ধর্মের কিছু অনুসারীরা এমন ভাবে ব্যবহার করছে যার ফলশ্রুতিতে আজ পৃথিবীর বিভিন্ন স্থানে আজ আমরা অশান্তি দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে ধর্ম নিয়ে, আর বিশেষ করে যে শান্তির ধর্ম ইসলাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে। আমরা যদি হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাই, তাহলে সেই যুগে ধর্মীয় অশান্তি অনেক বেশি ছিল। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন এবং মদিনাতে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, সেখানে যেহেতু খ্রিস্টান এবং ইহুদিরা ছিল, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সনদ সেখানে তৈরি করেছিলেন যার পরিপ্রেক্ষিতে মদিনা একটি শান্তির নীড়ে পরিণত হয়। আর এই সনদের মূল ভিত্তি ছিল পবিত্র কোরআনের শিক্ষা। পবিত্র কোরআন যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 286 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। অর্থাৎ এই রাসূল যিনি ইসলামের প্রতিষ্ঠাতা স্বয়ং ঈমান রাখে, তার উপরে যা তার প্রতি তার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, এবং অন্যান্য মুমিনরাও তারা সকলেই আল্লাহ এবং তার ফেরেশতা এবং তার কিতাবসমূহ ও তার রাসূলগণের উপর ঈমান রাখে। আর তারা বলে আমরা তার রাসূলগণের কারো মধ্যে কোনো পার্থক্য করি না। এই যে ইসলামের যে মূল নীতি, যে ইসলাম প্রত্যেক ধর্মের প্রবর্তকের উপর ঈমান আনে এবং বিশ্বাস করে যে তারা যদি আল্লাহ রাসূল হয়ে থাকে, যে তারা সবাই আল্লাহ রাসূল।
আল্লাহ যদি তাদেরকে পাঠিয়ে থাকেন, আর আল্লাহ তাআলা যদি সেই প্রেরিত পুরুষের মাধ্যমে সেই ধর্ম প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে কোরআন এই শিক্ষা দেয় যে আমরা প্রত্যেককে আল্লাহর প্রেরিত রসুলের উপর, সে হযরত ঈসা আলাইহিস সালাম হোক, হযরত মুসা আলাইহিস সালাম হোক, বা অন্য কোন ধর্মের নবী হোক, আমরা প্রত্যেক ধর্মের নবীর উপর ঈমান আনি এবং তাকে সম্মান প্রদর্শন করি। এই যে মূল নীতি, এত একটা স্বর্ণালী নীতি ইসলামের, যে এর উপর ঈমান আনার পর এবং এর উপর বিশ্বাস থাকার পর, রাখার পর কোন ধরনের ধর্মীয় অশান্তি সৃষ্টি হতে পারে না। হ্যাঁ, কোরআন এই কথাটা বলেছে যে তিলকাল রুসুলু ফাজ্জালনা বা'যাহুম আলা বা'যিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'যাহুম দারাজাত, সূরা বাকারার 254 নম্বর আয়াতে, যে এই রাসূলগণ যাদের মধ্যে থেকে আমরা কতকের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি, তাদের মধ্যে কতক এমন আছে যাদের সাথে আল্লাহ পাক কালাম করেছেন এবং তাদের মধ্যে কতককে মর্যাদায় উন্নীত করেছেন। হ্যাঁ, এই দিক থেকে যে পদমর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা কিছু কিছু নবীকে উন্নত স্থান প্রদান করেছেন, এবং সবচেয়ে বড় স্থান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। তিনি খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই, আমরা দেখি যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তার একজন গোঁড়া ভক্তের সাথে একটি উত্তপ্ত বিতর্কে লিপ্ত হয়, এবং বিতর্কে উভয় পক্ষই দাবি করছিল যে তার নবী হচ্ছেন গুণে গরিমায় অপরের চেয়ে শ্রেষ্ঠ। মুসলমান ব্যক্তিটি মনে হয় এমন ভাবে খোঁটা দিয়ে কথা বলেছিলেন যে যাতে হযরত ইউনূস নবীর ভক্ত অনুসারী ধারণা আঘাত পেয়েছিলেন তার মনে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং তার কাছে ওই সাহাবীর বিরুদ্ধে নালিশ করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাধারণভাবে সবাইকে সম্বোধন করে নির্দেশ দিলেন যে লা তুফাজ্জিলুনি আলা ইউনূস ইবনে মাত্তা, তোমরা আমাকে মাত্তার পুত্র ইউনূসের চাইতে বড় বলে প্রচার করো না। বুখারী শরীফের এই হাদিস। এখন এই হাদিসটি পবিত্র কোরআনের যে সেই দাবি, যেখানে আল্লাহ তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তার একটু বিরোধী মনে হলেও কিন্তু এটা শিষ্টাচারের এমন একটি শিক্ষা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে আমাকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা কোনো দম্ভের কারণ নয়, এটা কোনো অহমিকার কারণ নয়। আর তোমরা এই নিয়ে দম্ভ করো না, গর্ব করো না, অহংকার করো না, আর মানুষকে তোমরা নিচু করো না। এই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এরকম যদি মনোভাব যদি কোনো মুসলমান রাখে, তাহলে ইসলামের জন্য ক্ষতি করা হবে। তাতে ইসলামের নবীর জন্য মানুষের মন ও হৃদয়কে তো জয় করা যাবেই না, বরং এতে উল্টোটাই হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটি একটা ঘটনা দেখি, যে এক মুসলমান এক ইহুদির সাথে বিতর্কে জড়িয়ে পড়ে, এবং সেখানে দুজনই তার নবীকে শ্রেষ্ঠত্ব বলে, সবচেয়ে বড় নবী বলে, শ্রেষ্ঠ নবী বলে দাবি করছিল। আর সেই ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস মতো বিনয় এবং প্রজ্ঞা প্রদর্শন করলেন, এবং মুসলমানদেরকে শালীনতা ও শিষ্টাচারের শিক্ষা দিয়ে বললেন, লা তুফাজ্জিলুনি আলা মূসা, যে আমাকে মূসার চাইতে বড় বলে ঘোষণা করো না। এখন দেখেন যে কত বড় মর্যাদার অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিষয়টাকে এভাবে বললেন যে দেখো, তোমরা এ নিয়ে তোমরা এরকম সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করো না, তোমরা অপরকে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করো না। খোদা যাকে মর্যাদা দান করেছেন সে তো সেই মর্যাদার অধিকারী, সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। সে মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু এই মর্যাদা মানুষকে বুঝিয়ে বলতে হবে, ফিতনা করবে না, ফাসাদ করবে না। তো ইসলাম যে এই সমাজের যে শান্তি এবং ধর্মীয় যে সাম্প্রদায়িকতার যে এক শান্তির নীড় যে গড়ে তুলতে চেয়েছে, এর মূলেও আল্লাহ তাআলা আরেকটি বিষয় বর্ণনা করে দিয়েছেন, যে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে তোমরা যে স্বাধীনতা চাও, তোমরা যে পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং বড়াই এবং অহংকারের বিষয়টা বলতে চাও, এটা মনে রেখো যে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ স্বাধীনতার উপর জোর দেয়। আর সেই ভারসাম্যপূর্ণ যে স্বাধীনতা, এর মূল হলো আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে আল্লাহ তাআলা কলহ এবং বিশৃঙ্খলাকে ভালোবাসেন না। আর অনেক সময় এই স্বাধীনতার ধারণাকে এমন ভাবে ভুল বোঝা হয়
যে এটাকে অস্ত্র রূপে মানুষ প্রয়োগ করে। আর আজ আমরা এটা দেখি যে এই ধর্মকে, এই ধর্মের নামে স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার নামে বিভিন্ন দেশে ধর্মকে একটি অস্ত্র রূপে মানুষ ব্যবহার করছে। আর তখনই বাক স্বাধীনতার যে কাঙ্ক্ষিত যে নীতির যে সৌন্দর্য, সেটা আমাদের নিকট একটা কদর্য রূপ ধারণ করে এবং সেই স্বাধীনতায় গালাগালির এবং ধর্মীয় অবমাননা এবং ঈশ্বর নিন্দা এই সমস্ত বিষয়গুলি সেখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। পবিত্র কোরআন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। দেখো আল্লাহ তাআলা সূরা আন-নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে দেখো যে তোমরা যদি এমন কোন অনুষ্ঠান দেখো, এমন কোন সমাবেশ দেখো যেখানে আল্লাহর আয়াতগুলির সাথে বিদ্রুপ করা হচ্ছে, আল্লাহর সম্মানিত বান্দাদেরকে যদি বিদ্রুপ করা হয়, তোমরা সেখানে বসো না। আর যদি তোমরা সেখানে বসো এবং তাদের সাথে মেলামেশা করে সেখানে সেই প্রোগ্রামগুলিতে যদি সামিল হও, তাহলে তোমরা অবশ্যই তাদের মতন হয়ে যাবে। কোরআন এই দিক থেকে আমাদেরকে মূল বিষয় আরেকটি শিক্ষা দিচ্ছে। সূরা আল আনআমের 109 নম্বর আয়াতে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এবং তোমরা তাদেরকে গালমন্দ করো না যাদেরকে তারা আল্লাহকে ছেড়ে উপাস্য রূপে ডাকে, নতুবা তারা অজ্ঞতার দরুন শত্রুতা বশত আল্লাহ তাআলাকে গালমন্দ করবে। এরূপ আমরা প্রত্যেক জাতিকে তাদের কৃতকর্মকে মনোরম করে দেখিয়েছি, অতঃপর তাদের প্রভুর দিকে তাদের প্রত্যাবর্তন ঘটবে, তখন তিনি তাদেরকে তারা যে কাজকর্ম করত সে সম্বন্ধে অবহিত করবেন। তো মাওলানা সাহেব, এই যে আপনি পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহর শিক্ষা থেকে যে তত্ত্ব কথাগুলো তুলে ধরলেন, এর রিফ্লেকশন আমরা মদিনা সনদে বাস্তব আকারে দেখতে পাই। তো মদিনা সনদের মাধ্যমে রাসূলুল্লাহ মদিনাতে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান বিশ্ব অশান্তি দূর করার জন্য কিভাবে এর থেকে শিক্ষা নিতে পারে এই পরিস্থিতিতে? মদিনা সনদ তো ছিল, মদিনায় তো ইহুদিরাও ছিল, পৌত্তলিকরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, মুসলমানরাও ছিল, সংখ্যালঘিষ্ঠ সবচেয়ে কম মাত্র 15%, তো আদম শুমারি অনুযায়ী। তো তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে সবাই সাম্যের সাথে সুন্দরভাবে সহাবস্থান করেছিল। তো সেই উদাহরণ থেকে বর্তমান বিশ্বের যে অশান্তি, এগুলো কিভাবে দূর করা যেতে পারে এবং বর্তমান বিশ্বের নেতারা কিভাবে এর থেকে শিক্ষা নিতে পারে? এই বিষয়ে আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহ তাআলা আব্দুল আজিজ বিভিন্ন দেশে গেছেন এবং সেখানকার রাষ্ট্রপ্রধানদেরকে চিঠিও লিখেছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে এবং কংগ্রেসে বিভিন্ন পার্লামেন্টে গিয়ে হুজুর আইয়াদাল্লাহ তাআলা আব্দুল আজিজ বক্তব্য রেখেছেন। এবং সেখানে যে মূল বিষয়টা যে রেখেছেন সেটা হলো এই যে ইসলামের মূল নীতি হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা, যে ইসলাম ন্যায় বিচারের শিক্ষা দেয় এবং এর চেয়ে ঊর্ধ্বে গিয়ে অনুগ্রহ করার শিক্ষা দেয় এবং এর চেয়ে ঊর্ধ্বে গিয়ে বলে যে দেখো দুনিয়ার মানুষের সাথে তোমরা আত্মীয় সুলভ আচরণ করো। এই যে মানুষ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে এবং ন্যায় বিচারের ঊর্ধ্বে গিয়ে যদি মানুষ অনুগ্রহশীল হয় এবং তার চাইতে ঊর্ধ্বে গিয়ে যদি মানুষ সমগ্র মানব জাতির প্রতি যদি আত্মীয় সুলভ আচরণ করে, তাহলে এই পৃথিবী থেকে এই অশান্তি মিটে যেতে পারে। আজ আমরা দেখি যে এক ধর্ম আরেক ধর্মকে ছোট করার জন্য, তাকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন হাতিয়ার ব্যবহার করছে, কোথাও তাদের রাজনৈতিক হাতিয়ার রূপে, কোথাও পট পরিবর্তনের মাধ্যমে, কোথাও শাসক গোষ্ঠীকে অপসারণের মাধ্যমে। এই সব কিছু করে তারা মনে করছে যে আজ দুনিয়াতে আমরা হয়তো শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, আমাদের ধর্মকে হয়তো জয়যুক্ত করতে পারবো। মানুষ ক্ষমতার দ্বারা শাসক গোষ্ঠীকে পরিবর্তন করতে পারে, সরকারকে পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের মনকে জয় করতে পারে না। এই জন্য জামাতে আহমদের মোটো হলো লাভ ফর অল, হেট্রেড ফর নান, যে সবাইকে ভালোবাসবো, আমরা কাউকে ঘৃণা করবো না। হ্যাঁ, যেটা খারাপ, খারাপ তো খারাপই, সেটাকে আমরা ভালোবাসতে পারি না, কিন্তু মানুষ হিসেবে যে আল্লাহ তাআলা যাকে মানুষ বানিয়েছেন, আল্লাহর সৃষ্ট জীব, সেটাকে আমরা সম্মান করব। মদিনা সনদে আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মীয় ব্যাপারে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই স্বাধীনতার মূলে যে বিষয়টা ছিল যে প্রত্যেক ধর্মের যিনি প্রবর্তক, প্রত্যেক ধর্মের যিনি নবী, তার প্রতি কটাক্ষ করা উচিত নয়, তাকে আমরা সম্মান দিব। এই যে সম্মান প্রদর্শন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছেন, এবং সেটা সেই সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা মদিনাকে একটি শান্তির নীড় দেখতে পাই। এবং মদিনার সনদের মূল ভিত্তি এই কোরআন শরীফের এই আয়াতগুলি যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমল করে আমাদেরকে দেখিয়েছেন। আজকে বিশ্বে যদি আমরা এই শান্তি, যদি অশান্তিকে দূর করতে চাই, তাহলে প্রথম বিষয় যেটা হলো সেটা হলো ন্যায় বিচার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আজ এই পৃথিবীতে ন্যায় বিচারের অভাবের কারণেই আজ সমগ্র মানব গোষ্ঠী আজ বিভিন্ন ধরনের অশান্তিতে এবং ধ্বংসের মুখে নিপতিত হয়ে রয়েছে। আজ আমরা ডাবল ফেস দেখতে পাই, ডাবল স্ট্যান্ডার্ড দেখতে পাই আজ পাশ্চাত্যের দেশগুলোতে, যে ডাবল স্ট্যান্ডার্ডের কারণে কোনো এক গোষ্ঠী অত্যন্ত ভাবে নিপীড়িত হচ্ছে এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে সুপ্রিমেসির কারণে, তাদের ক্ষমতার কারণে, দাপটের কারণে, এবং তারা এই বিষয়টাকে বুঝতেই চেষ্টা করছে না যে এরূপে এই যে ডাবল স্ট্যান্ডার্ডের মাধ্যমে তারা যে আদালকে, ন্যায় বিচারকে জলাঞ্জলি দিয়ে যা করছে, এতে করে এই পৃথিবী আরো সংঘাতপূর্ণ হয়ে যাচ্ছে, আর পৃথিবীর মধ্যে আরো অনেক ধরনের অশান্তির রাস্তা খুলে যাচ্ছে এবং অন্যায়ের রাস্তা খুলে যাচ্ছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আমাদের সামনে এনেছেন সেটা হলো এই যে আজকে মানুষ যে ধ্বংসের যে তার গোড়ায় এসে পৌঁছেছে, ইসলাম বলছে দেখো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তাতাদু ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। কোন জাতির এইরূপ শত্রুতা যেন তোমাদেরকে মসজিদুল হারাম থেকে যে দূরে সরিয়ে না নেয়, তাদেরকে যেন বাধা না দেয়, তোমাদেরকে যেন এই তাদের আচরণ সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে, তোমরা পুণ্য কাজে এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। এই যে তাওয়াউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ইসলাম এই বলছে যে দেখো, যে তোমরা যদি আর কিছু না পারো, তোমরা যদি পুণ্য কাজে এবং খোদাভীতির কাজে যদি তোমরা পরস্পর সহযোগিতা করো, তাহলে এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আজকে আমরা এই পৃথিবীতে দেখি যে নেক কাজে এবং পুণ্য কাজে যেখানে পরস্পরের সহযোগিতা করার কথা বলা হচ্ছে, যেখানে ধর্ম না, পরস্পর সহযোগিতা ভালো কাজের মধ্যে, কিন্তু সেখানেও আমরা ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাই, সেখানেও রাজনৈতিক আমরা প্রভাব দেখতে পাই, সেখানে ধর্মীয় প্রভাব দেখতে পাই, এবং এই ধর্মীয় প্রভাব, এই রাজনৈতিক প্রভাব থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত হয়ে আমরা খোলা মনে, যতক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণের জন্য এক হয়ে কাজ না করব, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যদি সমস্ত মানব জাতিকে এক সৃষ্টি জীব হিসেবে জ্ঞান করি, আল্লাহর সৃষ্টি জীব হিসেবে জ্ঞান করে তাদের মধ্যে যদি সদাচরণ করি এবং তাদের উন্নয়নের জন্য যদি কাজ করি, তাদের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করি, তবে ইসলাম যে শান্তির নীড় গড়ে তুলতে চেয়েছে, আর আজকের পৃথিবীর যে অশান্তি, এই অশান্তি তবেই দূর হতে পারে। ইসলামের আরেকটি মূলনীতি হলো যে সমগ্র মানব জাতিকে ডেকে বলছে তাআনু আলাল বিররি, তোমরা পরস্পর নেক কাজের মধ্যে সহযোগিতা করো, মানব কল্যাণের কাজে সহযোগিতা করো। আজ তাই জামাতে আহমদিয়া সমগ্র বিশ্বে এই উদাহরণ স্থাপন করছে, দেখো পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মানবতা হলো সর্বাগ্রে, এবং মানবতাকে তোমরা আগে প্রাধান্য দাও, কেননা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল খালকু আয়ালুল্লাহ, যে সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার পরিবার। তো এই সৃষ্টিজীবকে যদি আল্লাহর পরিবার জ্ঞান করে, আমরা যদি আল্লাহর যে শান্তির শিক্ষাকে যদি সেখানে প্রতিষ্ঠিত করি, তবেই আজ পৃথিবীর মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো। তো মাওলানা সাহেব, আমরা এখন আরেকটি প্রশ্নের দিকে যাই। জি, কোন নেক কাজ করতে গিয়ে, কারো কল্যাণ করতে গিয়ে আমরা যেন ধর্মকে না দেখি, আমরা যেন মানবতাকে প্রাধান্য দিই। জি মাওলানা সাহেব, এখন আরেকটি বিষয়ের দিকে আপনাকে আলোকপাত করার অনুরোধ করব। এবছরে শান্তি সম্মেলনে আমাদের প্রাণপ্রিয় খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ লেগে যায়, তা শুধু আজকের পৃথিবীকেই ধ্বংস করবে না, বরং আগামী প্রজন্মকেও ভয়াবহ ধ্বংসযোগ্য ও দীর্ঘমেয়াদী যন্ত্রণা ও দুঃখের মধ্যে রেখে যাবে। তাই আমরা এখন যা করছি তা থেকে আমাদের থামা দরকার এবং আমাদের চিন্তা করা দরকার
বর্তমানে আমরা যা করছি এবং এর ফলাফলস্বরূপ আমরা কি পেতে যাচ্ছি। আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের সমস্যা বা মতবিরোধকে বিবেচনার মাধ্যমে অগ্রাহ্য করা উচিত। গত কয়েক বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল তারা প্রায় উত্তর কোরিয়ার সাথে শান্তি চুক্তি করে ফেলছে প্রায়, কিন্তু ইদানিংকালে আমরা দেখছি এই চুক্তি হওয়ার আর সম্ভাবনাই নেই। সাম্প্রতিককালে বিশ্ব আরেকটি জিনিসকে অবলোকন করেছে, সেটি হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাময়িক উত্তেজনা। উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র আছে এবং উভয় দেশের সাথে অন্যান্য দেশের গোপন আতাত বা প্রকাশ্য চুক্তিও আছে। এদের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তবে এর ফলাফল হবে সুদূর প্রসারী ও ভয়াবহ। আবার আরেকদিকে আমরা দেখছি রাশিয়া এবং তুরস্কের মধ্যে সখ্যতা গড়ে উঠছে, আমেরিকা ও সৌদি আরবের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হচ্ছে, আর তারা সবাই মিলে ইরানের বিরুদ্ধে পুনরায় অবরোধ তৈরি করার কথা ভাবছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা প্রকাশ্যে এই ধরনের মতামত প্রকাশ করছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, পবিত্র কোরআন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর আলোকে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে আপনি যদি আলোকপাত করেন স্বল্প কথায় 5-6 মিনিটের মধ্যে বা যদি করেন। স্পষ্টভাবে যে বিষয়টা বলেছেন সেখানে সেই ন্যায় বিচারের অভাব এবং ডবল স্ট্যান্ডার্ডের কথা এবং তাদের যে ক্ষমতা প্রদর্শন এবং কুক্ষিগত করা সারা পৃথিবীকে, এটা এমন একটি নেশা, এটা এমন একটি মানে মানুষের যারা পরাশক্তি তাদের স্বভাব যে তাদের নিজেদের দাপট এবং নিজেদের ক্ষমতা দেখানোর জন্য যে কোনো জাতিকে পৃথিবীকে ধ্বংসের মুখে নিশ্চিহ্ন করে দিতে তারা প্রস্তুত রয়েছেন। কেননা তারা এই সবকিছু জানেন যে এর পরিণতি কি হবে। এত সত্ত্বেও তারা ঠিক সেই কবুতরের মতন যে বিড়াল আক্রমণ করেছে আর চোখ বন্ধ করে রয়েছে যে বিড়াল হয়তো তাকে দেখছে না, তারা দেখেও এগুলি দেখছে না। এর কারণ হলো যে মানুষ যখন অহংকার এবং ক্ষমতার নেশায় যখন সে বিভোর থাকে তখন সে এই সমস্ত জিনিসগুলিকে দেখে না। কিন্তু অপরদিকে সারা পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি। পবিত্র কোরআনের সূরা জিলজাল, যেটা সূরা কোরআন শরীফের 99তম সূরা, সেখানে আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, আর পৃথিবীকে যখন প্রচন্ড কম্পনে প্রকম্পিত করা হবে। এই যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে স্মরণ করে সেই সময়কে যখন প্রচন্ড কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে। একটি ধ্বংসযজ্ঞের কথা আল্লাহ তাআলা এখানে জানাচ্ছেন। অনুরূপভাবে পবিত্র কোরআনের আরো অনেকগুলি আয়াত রয়েছে যেখানে একটি প্রচন্ড ধ্বংস যজ্ঞের কথা উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন। এবং এর পরিপ্রেক্ষিতে এই যুগের যিনি সংস্কারক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে সমগ্র বিশ্বে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডীন করার জন্য এসেছেন, তিনি সেই শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছিয়েছেন। কিস্তি নূহ তৈরি করেছেন যে এর মধ্যে যদি তোমরা সওয়ার হও তাহলে পৃথিবীবাসী সেই মহা ধ্বংসযজ্ঞ থেকে, মহা প্লাবন থেকে রক্ষা পাবে। এবং তিনি যে বাণী আমাদের সামনে রেখেছেন সেটা হলো এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতি রেখে এবং ইসলামের আনুগত্য ব্যতি রেখে প্রকৃত শান্তি এবং আল্লাহর সাথে প্রকৃত সম্পর্ক স্থাপন করা বা অর্জন করা সম্ভব নয়। সুতরাং আজ যদি পৃথিবীবাসী সেই ধ্বংস থেকে বাঁচতে চায় এবং তারা যদি অশান্তির থেকে বাঁচতে চায় তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে একত্রিত হতে হবে। আর আমি তোমাদেরকে সেই সতর্কবাণী শোনাতে এসেছি যে যদি সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে একত্রিত না হও, সেই এক খোদার হাতে যদি তোমরা একত্রিত না হও, খোদা তাআলার তাওহীদের প্রতি যদি ঈমান না আনো, তাহলে তোমাদের এই অন্যায় অবিচার বাড়তেই থাকবে এবং তোমরা ধ্বংসের মুখে নিপতিত হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম 1905 সনে তার একটি ইশতেহার বিজ্ঞাপন আল ইনজার তিনি লিখেন। সেখানে তিনি লিখছেন যে আজকে রাতে 3টার সময় আল্লাহ তাআলা ইলহাম করে আমাকে জানিয়েছেন যে একটি তাজা নিদর্শনের একটি ধাক্কা, জলজালাতুস সাআ, অর্থাৎ কিয়ামত সদৃশ এক ভূমিকম্প। ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো। ইন্নাল্লাহা মাআল আবরার, আল্লাহ তাআলা পুণ্যবান লোকদের সাথে আছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর ব্যাখ্যায় লিখছেন
যে খোদা তাআলা একটি তাজা নিদর্শন দেখাবেন এবং সৃষ্ট জীবেরা সেই নিদর্শন দেখে হতচকিত হয়ে যাবে। সেটি একটি কিয়ামত সদৃশ্য ভূমিকম্প হবে। তিনি লিখছেন যে আমি জানি না যে এর অর্থ কোনো ভূমিকম্প না অন্য কোনো ভয়ঙ্কর বিপদ যা দুনিয়ার উপর নিপতিত হবে তাকে কিয়ামত বলা যায়। আমাকে এটা বলা হয় নাই যে সেই নিদর্শন বা সেই দুর্ঘটনা কবে ঘটবে। আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া করুক এবং তাদেরকে নেক আমল করার তৌফিক দিন। মসিহ মাউদ আলাইহিস সালাম আবার জানাচ্ছেন, সুতরাং উঠো, সতর্ক হয়ে যাও, সেই শেষ সময় নিকটে যার কথা পূর্ববর্তী নবীরা দিয়ে গিয়েছেন। আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যিনি আমাকে পাঠিয়েছেন, এই সব কথা তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নয়। হায় পরিতাপ যদি মানুষ আমার কথাগুলিকে দেখতো এবং শুনতো আর মানতো, তাহলে আমি তাদের দৃষ্টিতে আমি মৃত্যু হতাম না আর দুনিয়া ধ্বংসের থেকে বেঁচে যেত। এরপরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরেক জায়গায় তিনি লিখছেন যে আল্লাহ তাআলা আমাকে শুধু এই খবর দেয় নাই যে এই বিপদ শুধু এই উপমহাদেশে আসবে, বরং সমগ্র বিশ্বব্যাপী এই বিপদ আসবে। এটি সেই মুহূর্ত যেদিন যার সম্মুখীন হবে ইউরোপ, আর সেই ভয়ানক দিনগুলি যা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন তা যে যারা জীবিত থাকবে তারা দেখবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আবার আবার লিখছেন যে মনে রাখবেন যে আযাবের এই ভবিষ্যৎবাণী যার সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে বারবার জানিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা জলজলা অর্থাৎ ভূমিকম্পের শব্দ ব্যবহার করেছেন। যদিও বাহ্যিক অর্থ এটা বোঝা যায় যেটা কোনো ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলার এটা অভ্যাস রয়েছে যে তিনি রূপক ভাবে তিনি তার আযাবের কথাগুলি বর্ণনা করছেন। জানি না যে সেই আযাব যার কথা আল্লাহ তাআলা ভূমিকম্প শব্দের মধ্যে বলছেন সেটা একটা এত ভয়ানক আযাব হবে যার কল্পনা হয়তো আমরা করতে পারবো না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরেক জায়গায় লিখছেন যে মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমি বারবার তোমাদেরকে এটা জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ইয়াউমিতাতিস সামাউ বিদুখানিন মুবিনিন, যে সেই সময় আসছে যখন আকাশ সমূহ একটু যদি সংক্ষেপ করেন। হ্যাঁ, আমি সংক্ষিপ্ত করছি। ধোঁয়ার মতন হবে। ওয়াতালাল আরযা ইয়াউমাইযিন হামিদাতান মুসফাররাতান, আর সেদিন পৃথিবীকে তোমরা হলুদ বর্ণের দেখবে। এই যে হলুদ বর্ণের দেখবে আর পৃথিবীকে তোমরা ধোঁয়ায় আচ্ছাদিত দেখবে, এখানেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই ভূমিকম্প সেই বিপদের কথা উল্লেখ করছেন যা আল্লাহ তাআলা জানিয়েছেন। যে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন আকাশ থেকে স্পষ্ট ধোঁয়া অবতীর্ণ হবে এবং পৃথিবী হলুদ হয়ে যাবে। তো আজকে যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের যে কথা বলি, সেই ভয়ানক যদি যুদ্ধ সংঘটিত হয়ে যায় সেই অ্যাটমিক রে এর মাধ্যমে, এবং সেই যে অ্যাটমিক যে ধোঁয়া সৃষ্টি হবে, যেটা ক্লাউড সৃষ্টি হবে, তা সমগ্র পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলবে এবং পৃথিবী 100 বছর পর্যন্ত এই সূর্যের আলো দেখবে না এই সকল অ্যাটমিক যে অস্ত্রের ব্যবহারের কারণে, এবং মানুষ ধ্বংস হয়ে যাবে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো যে আজ খলিফাতুল মসিহ আল খামেস সারা পৃথিবীবাসীকে সতর্ক করে বলছেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ন্যায় বিচারের দিকে ফিরে আসো। জাযাকাল্লাহ। ধন্যবাদ প্রফেসর সালামত সাহেব, জামিয়া আহমেদিয়া বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আমরা এখন এক মিনিটে সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। ইমাম মাহদীর ডাক শুনে সবে আয় রে ছুটে আয়, ইসরাফিলের সিঙ্গার ডাকে দলে বলে আয়। ইমাম মাহদীর ডাক শুনে সবে আয় রে ছুটে আয়, ইসরাফিলের সিঙ্গার ডাকে দলে বলে আয়। আল্লাহর রসূল বলছে ডেকে নদীর পাড়ে কাদা থেকে, আল্লাহর রসূল বলছে ডেকে নদীর পাড়ে
কাদা থেকে ইমাম মাহদি জাহের হবে, হয়েছে ভাই তাই। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে এখন সংযুক্ত আছেন জনাব মাওলানা মোহাম্মদ আহমদ সুলাইমান সুমন সাহেব, একজন ধর্মীয় গবেষক, জামিয়া আহমেদিয়া বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুমন সাহেব। হ্যালো। হ্যালো। আমরা বোধহয় তার সংযোগ হারিয়ে ফেলেছি। তো এখন মাওলানা সালামের সাহেবের কাছে আবার ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা যান্ত্রিক গোলযোগ পাচ্ছি বন্ধুরা। তো আমরা হ্যালো। আসসালামু আলাইকুম। জি সুমন সাহেব, ধন্যবাদ। আপনি আপনার সাথে আমরা আবার সংযোগ করতে পেরেছি। শ্রোতা বন্ধুরা, ধর্মীয় গবেষক জনাব মাওলানা সুলাইমান সুমন সাহেব, জামিয়া আহমেদিয়া বাংলাদেশ, তার কাছ থেকে আমরা আরেকটি ব্যাপারে জানতে চাব। সুমন সাহেব, আপনি জানেন যে সারা পৃথিবীতে শুধু আহমদিয়া মুসলিম জামাতের খলিফাই নয়, সারা বিশ্বের বিভিন্ন আমরা যদি মিডিয়ার হেডলাইনগুলো দেখি, যেমন রাশিয়ান মিডিয়া আউটলেট regnum.ru, সেখানে বলা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে কোনো সময় শুরু হতে পারে, সেটা কি অর্থনৈতিক না পারমাণবিক। আবার আমরা ইরানের যে প্রধানমন্ত্রী, তার কাছ থেকে আমরা জানতে পারি যে সেও থার্ড ওয়ার্ল্ডের কথা বলতেছে। তারপরে পোপের কাছেও বলা হচ্ছে পোপ কি আজকের এই যে থার্ড ওয়ারের যে হুমকি, সেটা পোপ কি ব্যাপারে সাহায্য করতে পারবে এটি থামাতে। তো এইরকম বিভিন্ন দিক থেকে আমরা থার্ড ওয়ার্ল্ডের কথা শুনছি। আবার একজন প্রখ্যাত পৃথিবীর শান্তি নিয়ে যিনি চিন্তা করেন, যেমন এলন মাস্ক, যিনি টেসলা এবং সুপার স্পেস এক্সের সিইও, তিনিও বলেছেন যে পারমাণবিক বা অর্থনৈতিক তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেও হতে পারে। তো এই যে পৃথিবীর যে এই সমস্যাগুলো, এগুলোর উত্তরণ পাওয়ার জন্য আমাদের বর্তমান খলিফা বিভিন্ন ধরনের সমাধান দিয়েছেন। তো আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি এ ব্যাপারটি কি বুঝিয়ে বলবেন যে কি করে আজকে যে বর্তমান বিশ্বের যে পরাশক্তি সময়ের মধ্যে যে ন্যায় বিচারের অভাব, অনৈক্যের অভাব, বর্তমান বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, তো পবিত্র কোরআনের আলোকে কিভাবে পরাশক্তিসমূহ বিভিন্ন জাতিসমূহের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে এবং পরস্পরের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারে। আপনার কাছে সময় আছে 12 মিনিট, আপনি যদি বলেন এ ব্যাপারে। জি, আপনাকে প্রশ্ন আপনি রেখেছেন। আর এই রেডিওর মাধ্যমে আজকে আমি বাংলাদেশ থেকে কথা বলছি। 1426 বাংলা সনের পহেলা বৈশাখ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি যারা বাঙালি রয়েছেন। সেই সাথে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি। আপনি অনেকের কথা বলেছেন যারা বিভিন্ন ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে বিভিন্ন সমীকরণ উপস্থাপন করেছেন। তো যেভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ হোক না কেন, মানুষের ক্ষতি হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন এটি আর্টিফিশিয়াল হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, মানুষের দৈহিকভাবে হোক বা মানসিকভাবেই হোক, যে কোনো ভাবেই সারা পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, এবং সেটার প্রভাব কিন্তু খুবই তীব্র হবে এবং মানুষের জন্য খুবই ক্ষতিকারক সাব্যস্ত হবে। এবং আমাদের প্রাণপ্রিয় খলিফা হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আব্দুল আজিজ এর ভয়াবহতা সম্পর্কেও বিভিন্ন জায়গায় বলেছেন।
এবং এর ভয়াবহতা কিরকম হতে পারে এটি কিন্তু বাইরের সমাজের লোকেরাও আঁচ করতে পারেন এবং জানেন। কথা হলো যে আপনি বলেছেন যে পবিত্র কোরআনে এর কি সমাধান রয়েছে। এখন পরাশক্তিগুলো বা আন্তর্জাতিক মহল কিভাবে এই শান্তির পথে আসতে পারে বা আন্তর্জাতিক একটি সম্প্রীতি এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা এবং শান্তির বিশ্ব শান্তি তৈরি করতে পারে, এটি পবিত্র কোরআনের আলোকে বলা। প্রথম কথা হলো পবিত্র কোরআনের কথা তারা কেন মানবে আন্তর্জাতিক মহলগুলো। তো পবিত্র কোরআনের যে শিক্ষাগুলো রয়েছে আমরা তাদের কাছে এটি উপস্থাপন করতে পারি, যেহেতু আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী গ্রন্থ এবং এর মাঝে সমস্ত সংকট এবং সমস্ত সমস্যার সমাধান এর মাঝে রয়েছে। তখন আমরা কোরআন শরীফে বিশ্ব শান্তি সম্পর্কে যে সমস্ত সূক্ষ্ম বিষয়গুলি বর্ণিত হয়েছে আমরা তাদের কাছে রাখতে পারি এবং তাদেরকে আমরা এই বিষয়টি বুঝাতে পারি যে এইভাবে এই নীতি অবলম্বন করলে এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের একটি হাদিস রয়েছে যে তোমরা জালিমকেও সাহায্য করো এবং মাজলুমকেও সাহায্য করো। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম পাশে বসা ছিলেন, বলেন হে আল্লাহর রাসূল, মজলুম অর্থাৎ নির্যাতিত যারা তাদেরকে সাহায্য করার কথা তো বুঝতে পারছি যে তাদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালিমকে সেই কাজ থেকে সেই জুলুম বা অত্যাচার থেকে নিবৃত করার মাধ্যমে তাদেরকে সাহায্য করো, অর্থাৎ তাদের প্রতি রহম করো। এখন যারাই পৃথিবীর পরাশক্তি রয়েছেন তাদেরকে আমাদেরকে এর ভয়াবহতা এবং এর যে মন্দ পরিণতি রয়েছে এবং এর থেকে উত্তরণের যে সুন্দর শিক্ষা এবং নীতি রয়েছে সেগুলো তাদের কাছে পৌঁছতে হবে, তাদের কাছে জানান দিতে হবে যে এইভাবে আমরা সংকট নিরসন করতে পারি। কেননা ইসলাম এবং পবিত্র কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থে এত সুস্পষ্ট এবং এত সুন্দরভাবে এই বিশ্ব শান্তির ব্যাপারটি উল্লেখ নেই। প্রথম কথা আমি বলি, কোরআন শরীফে সূরা মায়েদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অর্থটা একবার বলে দিচ্ছি, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়পরায়ণতার উপর সাক্ষী হিসেবে দৃঢ় প্রতিষ্ঠিত হও এবং কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে আদৌ এই অপরাধ করতে প্ররোচিত না করে যে তোমরা ন্যায় বিচার না করো, তোমরা সুবিচার করো, এটাই তাকওয়ার অধিকতর নিকটবর্তী এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা যে কাজকর্ম করছো তার সম্পর্কে আল্লাহ সবিশেষ জ্ঞাত আছেন। এই যে কোরআন শরীফের এই নীতিতে আমরা দেখতে পাই এখানে মূল নীতি হিসেবে বলা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমরা পৃথিবীতে কি দেখতে পাই? পৃথিবীতে দেখতে পাই যে বড় বড় পরাশক্তিগুলো এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল যাদের মাঝে খানিকটা জোর বা শক্তি আছে তারা চায় তাদের সীমারেখা সম্প্রসারণ করতে, তারা চায় তাদের ভৌগোলিক একটি দাপট বজায় রাখার জন্য, তারা চায় কোনো দেশে যদি প্রাকৃতিক সম্পদ থাকে সেই প্রাকৃতিক সম্পদটা কিভাবে করায়ত্ত করা যায় সেই চিন্তা তারা করে এবং সর্বোপরি তারা চায় যে কোনো ভাবে নিজেদের যে অস্তিত্বটা এটা একটা জানান দিতে যে আমরা অনেক ক্ষমতায় রয়েছি, এই ক্ষমতাটা তারা দেখাতে চায়। এখন আল্লাহ তাআলা কোরআন শরীফে যে নীতিটা বলছেন আমরা পরাশক্তিগুলো এবং আন্তর্জাতিক মহলকে এটা জানাতে পারি যে কোরআন শরীফ যে নীতি বলে সেটা হলো যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, অর্থাৎ কোন জাতির শত্রুতা যেন তোমাকে প্ররোচিত না করে ন্যায় বিচারের বিপরীতে যেতে যেন তোমাকে প্ররোচিত না করে। এখন দেখুন দুটি দেশের বা দুটি ভূখণ্ডের বা দুটি রাষ্ট্রের মাঝে তখনই আপনার যুদ্ধ সংঘটিত হয় যখন তাদের মাঝে শত্রুতা সৃষ্টি হয়। এখন আল্লাহ তাআলা বলছেন শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে, ন্যায় বিচারের বিপরীতে যেতে না দেয়। অর্থাৎ আমাদেরকে প্রথম নীতি এটি অবলম্বন করা উচিত যে যদি কোনো জাতির সাথে শত্রুতা হয়ে যায় এবং শাসন এমন পর্যায়ে পৌঁছে যায় যে শত্রুতার বশে গেছে, তখন যে জাতি এই নীতি শান্তি চায় পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠা হোক, তাহলে তার উচিত হবে যে সে কোনো ধরনের অন্যায় করবে না, যতটুকু তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে ততটুকু সে প্রতিশোধ গ্রহণ করতে পারে, কিন্তু সে অন্যায় করবে না।
ধরুন কোন একটি জাতি বিদ্রোহ করলো, সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ হলো, এবং যুদ্ধ হওয়ার পর যখন নিবৃত হলো, তখন সেই জাতির উচিত হবে যে এখন যেহেতু সে নিবৃত হয়েছে এবং সে শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এখন আর যুদ্ধ চাচ্ছে না, তখন আমি তার প্রতি কোনো সীমা লঙ্ঘন করব না। এবং এই কারণে আমি আগাবো না যে আমার সাথে সে যেহেতু শত্রুতা দেখিয়েছিল, এখন আমি তাকে গণহারে তাদের মানুষকে হত্যা করব এবং তাদের দেশকে করায়ত্ত করে রাখবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ কিন্তু আমাদের জন্য এখানে অনেক বড় ভূমিকা রাখে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 13 বছর মক্কায় নির্যাতিত হয়েছেন এবং যার পর নাই নির্যাতিত হয়েছেন। মদিনায় চলে গেছেন, সেখানেও কাফেররা গিয়ে বিভিন্ন প্রকার কষ্ট এবং নির্যাতন চালিয়েছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কায় ফিরে আসলেন, আর সবাই যখন এই যুদ্ধ থেকে নিবৃত হলো, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু সেই আগে যে নির্যাতন করেছিল, শত্রুতা রেখেছিল, সেটার কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই এবং সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের সাথে ন্যায় বিচার করেছেন, যেটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে কোনো জাতির শত্রুতা যেন তোমাকে ন্যায় বিচারে বাধা না করে। অতএব মূল নীতি, প্রথম নীতি হলো যে আমরা আমাদের ন্যায় বিচারটাকে ঠিক রাখবো। দ্বিতীয় বিষয়, যদি কোরআন শরীফ আমরা অধ্যয়ন করি, তাহলে দ্বিতীয় বিষয় আমরা দেখতে পাই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা আরেকভাবে সম্ভব যদি আমরা এর মূল উদ্দেশ্যটা জানতে পারি। বিশ্বের যে অশান্তিটা হয়ে থাকে, এর মূল কারণ কিন্তু লোভ, অর্থাৎ অন্যের সম্পদ হরণ করা, অন্যের সম্পদকে নিজের সম্পদে নিয়ে আসার যে একটা লোভ, এই লোভটাকে যদি দমন করা যায় এবং আল্লাহ তাআলা প্রত্যেক দেশে যে সমস্ত সম্পদ দিয়েছেন সেটার প্রতি যদি সে সন্তুষ্ট থাকে, তাহলেও এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, একটি কারণ হয়েছে শত্রুতার কারণে, যে তার সাথে পূর্ব শত্রুতা ছিল এবং এই শত্রুতা তাকে সমস্ত অন্যায় প্ররোচিত করেছে। আর দ্বিতীয় কারণ ছিল আরেক দেশের সম্পদ, অর্থাৎ এক দেশ থেকে আমি ভাবছি আমি যেহেতু ক্ষমতাধর, ওই ছোট একটা দেশ, সেই দেশটার মধ্যে অনেক সম্পদ রয়েছে, সেটাকে আমার করায়ত্ত করতে হবে। অতএব বড় বড় মহলগুলোকে যারা বাহ্যিকভাবে মুখে মুখে তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে এই বিষয়গুলো অনুসরণ করিয়ে দিতে হবে যে দেখো, শান্তি প্রতিষ্ঠা ততক্ষণ পর্যন্ত সম্ভব না যখন এই শত্রুতা তোমাদের মধ্য থেকে দূর না হবে। এবং যদি শত্রুতা তোমাদের মধ্য থেকে দূরও হয়, যদি লোভ তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে লোভটাকে সংবরণ করতে হবে। অন্য দেশের সম্পদ এবং অন্য দেশের প্রাচুর্যের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে না। যদি এই নীতি অবলম্বন করা হয়, যেমন কোরআন শরীফে এই সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেছেন যে আর আমরা তাদের মধ্য হতে কতক লোককে পার্থিব সৌন্দর্যের যা কিছু উপকরণ উপভোগ করতে দিয়েছি, তার প্রতি তোমরা লোভাতুর দৃষ্টিতে তাকাবে না, কারণ এসব তাদের এজন্য দেওয়া হয়েছে যেন আমরা তা দিয়ে তাদেরকে পরীক্ষা করি। অতএব অন্যের সম্পদ, অন্যের আর 1 মিনিটের মধ্যে যদি শেষ করেন। আমি শেষ করছি। অতএব এই দুটো শিক্ষাই আমি আজকে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা হলো যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি শান্তি প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য হয় এবং বড় বড় মহল যারা মৌখিকভাবে এই কথা বলছেন আমরা সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইসলামের যে মূলনীতি সেটি হলো কোনো শত্রুতা যেন কাউকে প্ররোচিত না করে এবং তাকে অন্যায় কাজে যেন প্ররোচিত না করে। দ্বিতীয় হলো যে তাদের যেন লোভাতুর দৃষ্টি অন্যান্য ছোট রাষ্ট্রগুলোর প্রতি না থাকে বা সম্পদের প্রতি না থাকে। তাদের কাছে আল্লাহ তাআলা যে সম্পদ এবং সমৃদ্ধি দিয়েছেন সেটাকে নিয়ে যেন তারা সন্তুষ্ট থাকে। এই দুটো যদি মূলনীতি তারা মেনে নেয়, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তবে তাদেরকে এই দ্বৈত নীতি ছাড়তে হবে, যে একদিকে মুখে বলবে আমরা শান্তি চাই, অপরদিকে এই নীতিগুলো যেটি শান্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যক সেগুলো যদি পালন না করে, তাহলে কখনো এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ধন্যবাদ। আরেকটি কথা এখানে, জি তো আরেকটি কথা কয়েক সেকেন্ড আছে, আমি কয়েক সেকেন্ডে শেষ করছি। আমাদের প্রাণপ্রিয় হুজুর হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াতুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ যে পুস্তক রচনা করেছেন বিশ্ব শান্তি এবং সংকট, সেই এটার মাঝে হুজুর আকদাস আয়াতুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ বিস্তারিত ভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। শ্রোতা মণ্ডলীকে আমি বলবো যে অবশ্যই এই বইটা পাঠ করুন, তাহলে আরো বিশদভাবে এই বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ ধর্মীয় গবেষক জনাব মাওলানা সুলাইমান শুভম সাহেব। শ্রোতা বন্ধুরা, বিশ্ব শান্তি এবারকার যে পিস সিম্পোজিয়াম হলো, সেখানে আমাদের বর্তমান খলিফা বর্তমান যে অভিবাসী সমস্যা তার দীর্ঘমেয়াদী সমাধান দিতে বলেছেন, যে
যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে সাহায্য করতে হবে এবং সেখানকার লোকদেরকে সাহায্য করতে হবে যাতে তারা পুনরায় দাঁড়াতে পারে। আর স্বল্পমেয়াদী সমাধান সম্বন্ধে তিনি বলেছেন যে সমস্ত দেশে এই রিফিউজি আছেন তাদেরকে রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাদের প্রতি যদি ঘৃণা না করে তাদের যদি সম্মানের সাথে গ্রহণ করা হয় এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যেন চাকরি করে, তারা যেন ট্যাক্স পেয়ারদের উপরে বার্ডেন না হয়ে যায়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত, সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো?